হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর। শুধু 12 জন ভাইদের মধ্যেই নয়, বরং পুরো মানব জাতির মধ্যে সর্বাধিক সুন্দর। তিনি আল্লাহ পাকের নজিরবিহীন এক অপূর্ব সৃষ্টি। তার কথা বার্তা, আদব কায়দা, চালচলন, ভদ্রতা, নম্রতা, সত্যবাদিতার মতো যাবতীয় সৎ গুণাবলী বাল্যকাল থেকেই ফুটে উঠেছিল। তাই ইয়াকুব আলাইহিস সালাম সহ পাড়া প্রতিবেশী সকলেই ইউসুফ আলাইহিস সালামকে অত্যধিক বেশি আদর ও স্নেহ করতেন। পক্ষান্তরে তার অন্যান্য ভাইয়েরা ছিল অত্যন্ত বেপরোয়া, ঝগড়াটে, নিষ্ঠুর ও কঠোর প্রকৃতির। পাড়া প্রতিবেশী লোকদের সাথে সবসময় মারামারি, ঝগড়া বিবাদে লেগেই থাকত। সেজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও প্রতিবেশী কেউই তাদেরকে দেখতে পারত না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে সকলেই ভালোবাসত। এমনকি হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর কলিজার টুকরা, নয়নের মণি। তার পিতা তাদের চেয়ে ইউসুফকে বেশি ভালোবাসে বলে হিংসার আগুনে জ্বলত। এভাবেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার আদর সোহাগ পেয়ে বড় হতে লাগলেন। বড় হতে হতে বাল্যকাল পেরিয়ে কৈশোরে পা রেখেছেন এমন সময় এক রাত্রিতে অদ্ভুত অলৌকিক স্বপ্ন দেখলেন। আসমানের চাঁদ, সূর্য, 11টি নক্ষত্র আসমান থেকে নেমে এসে তাকে সিজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ আশ্চর্য স্বপ্নের অর্থ ও মর্ম উদ্ঘাটনের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এই স্বপ্নের কথা বললেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের বিবরণ শুনে খুব খুশি হলেন এবং বললেন, বাবা, এ স্বপ্ন খুবই ভালো স্বপ্ন। তোমার এ স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে যে তোমার পূর্বপুরুষের থেকে তোমার পিতা ও হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নবুয়ত পেয়েছেন, আল্লাহ সেভাবেই তোমাকেও নবুজাতি দান করবেন। আসমানের চাঁদ ও সূর্য মানে হচ্ছে তোমার পিতা মাতা, আর 11টি নক্ষত্র মানে হচ্ছে তোমার 11টি ভাই। সিজদা করার অর্থ হচ্ছে তুমি একসময় বাদশাহী লাভ করবে, তখন তোমার পিতা মাতা ও ভাইয়েরা সবাই তোমার প্রতি বাধ্য হয়ে তোমার আনুগত্য স্বীকার করবে এবং তোমাকে যথাযথ সম্মান প্রদর্শন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের এরকম ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো বললেন, বতস, তুমি একটি কথা সর্বদা স্মরণ রেখো, তোমার ভাইয়েরা যেন পশ্চিমকালেও এই স্বপ্নের কথা জানতে না পারে, কেননা এমনিতেই তোমার ভাইয়েরা তোমার সাথে বিদ্বেষ পোষণ করে। তারপরে এই স্বপ্নের কথা জানতে পারলে আরো বেশি শত্রুতা পোষণ করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে আশ্বাস দিলেন এই বলে যে তিনি এই স্বপ্নের কথা তার ভাইদের কারো কাছে বলবেন না এবং কাউকে জানতেও দিবেন না। তিনি স্বপ্নের কথা গোপন রাখলেন, কিন্তু তার ভাইদের কাছে সেটা গোপন রইল না। কারণ পিতা পুত্রের কথোপকথনকালে তার এক ভাই আড়ালে দাঁড়িয়ে থেকে সব কথা শুনেছিল এবং সে এসব কথা তার অন্যান্য ভাইদের কাছে এসে জানিয়ে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নানাবিধ গুণাবলী ও ভবিষ্যতে নবুয়ত প্রাপ্ত হবে বিধায় হযরত ইউসুফ আলাইহিস সালাম এর প্রতি আদর, যত্ন, ভালোবাসা বাড়িয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর প্রতি অত্যধিক স্নেহ, প্রশংসা, যত্ন বাড়িয়ে দেওয়ায় তার অন্যান্য ভাইয়েরা ষড়যন্ত্র করতে শুরু করল এবং বিভিন্ন ধরনের ফন্দি ও দুর্বিসন্ধি আঁটতে লাগল, যাতে ইউসুফকে বাবার কাছে থেকে কিভাবে দূরে সরানো যায়, কি করে ইউসুফকে ঘরের বাইরে নিয়ে যাওয়া যায়। পিতা যে তাকে হাতছাড়া করবেন না তার নিশ্চিত জেনে প্রথমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে তাদের সাথে যাবার জন্য রাজি করানোর প্রচেষ্টায় তাকে বুঝাতে লাগল, ভাই ইউসুফ, আমরা প্রতিদিন মাঠে পশু চারতে যাই। সেখানে আমরা শুধু পশু দেখাশোনা করেই সময় কাটাই না, বরং বিভিন্ন ধরনের খেলাধুলা, আমোদ আহ্লাদও করে থাকি। তাছাড়া পাহাড় ও বন জঙ্গলের নয়নাভিরাম মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যাতে মন প্রফুল্ল হয়, হৃদয় মন মাতোয়ারা হয়ে যায়। সরল ইউসুফ এসব দৃশ্য দেখার ও খেলাধুলা করার জন্য উৎসুক হয়ে উঠলেও পিতার অনুমতি ছাড়া যেতে পারবেন না বলে জানায়। ইউসুফের আগ্রহ দেখে তারা সকলেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর কাছে আবেদন করে যে,
বিগত বসন্তকালে আমরা যখন মেষ চড়াবার জন্য বনে গিয়েছিলাম তখন ইউসুফকে সঙ্গে নেয়ার আবেদন জানালেও আপনি অনুমতি না দেওয়ায় ইউসুফ বন জঙ্গল ও নয়নাভিরাম দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি। এবার আবার বসন্ত এসে গেছে, বনে রং বেরঙের ফুল ফুটেছে, চারদিকে বসন্তের সবুজের সমারোহ। এমন সুন্দর পরিবেশে আমাদের ভাই ইউসুফ সাথী না হলে আমাদের কোন আনন্দ আর কোন মজাই হবে না। মেহেরবানি করে এইবার ইউসুফকে আমাদের সাথী হবার অনুমতি দিন। তারা বাবার কাছ থেকে ফিরে এল এবং তাদের মধ্য থেকে একজন বলল, আমরা সবাই পিতার ছেলে, অথচ ইউসুফ একাই তার সব স্নেহ মায়া মমতা ভোগ করবে তা হতে পারে না। অবশ্যই এর প্রতিকার ব্যবস্থা করতে হবে। আরেকজন বলে উঠল, ইউসুফ আমাদের সবারই প্রাণের শত্রু এবং পথের কাঁটা তাকে সরাতে না পারলে আমরা কেউই পিতার স্নেহ মায়া মমতা পাব না। অন্য আরেকজন বলল, ঠিক বলেছ ভাই, ইউসুফ না থাকলে তখন পিতার স্নেহ মায়া মমতা আমাদের উপর এসে পড়বে। আরেকজন বলল, তা তো বুঝলাম, কিন্তু কিভাবে করা যায় তা তো কেউ বলছো না। আরেকজন বলল, করা আর যাবে কি, একেবারে দুটুকরা আমরা তাকে ডেকে নিয়ে যাব আমাদের সাথে ছাগল চড়ানোর কথা বলে, তারপরে একেবারে খতম করে দেব। তার আরেকজন ভাই বলল, ইউসুফ আমাদের ডাকে সাড়া দেবে বলে মনে হয় না। তাকে ডাকতে গেলে সে বলবে আগে আব্বার কাছে জিজ্ঞেস করে দেখি তিনি কে বলেন, আর আব্বার কাছে জিজ্ঞেস করতে গেলে তিনি নিষেধ করবেন সেটা তো জানা কথা। তখন অপর আরেকজন বলল, কোন রূপ ফাঁকি দিয়ে বাবার কাছ থেকে একবার অনুমতি নিতে পারলেই হয়, তারপরে বাছাধনকে দেখিয়ে দেব কিভাবে তাকে এক একটি নক্ষত্র আর চাঁদ সূরজের সিজদা করার মজাটা। এবার সবাই হু হু করে হেসে উঠল। রুবেল নামের তাদের মধ্যে যে ভাইটি ছিল তার অন্তরটা অন্য সবার মত অতটা কঠোর ছিল না, তার অন্তর কিছুটা কোমল প্রকৃতির ছিল। সে বলল, ইউসুফকে হত্যা করা ঠিক হবে না। যদি কিছু করতেই চাও তাহলে এমন কিছু একটা করো যাতে সে বেঁচে থাকে কিন্তু আমাদের ও আব্বার চোখের আড়াল হয়। একেবারে মেরে ফেলাটা আমি ভালো মনে করি না। হাজার হলেও ইউসুফ আমাদের ভাই। তার সন্তানদের পীড়াপিড়ির এক পর্যায়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার বৎসগণ, তোমরা জানো ইউসুফকে ছেড়ে আমি এক দণ্ড থাকতে পারি না। এ অবস্থায় কয়েকদিনের জন্য আমি তাকে কি রূপ তোমাদের সাথে পাঠিয়ে দেব বলো? এছাড়া আমার ভয় হয় তোমরা তোমাদের কাজে লিপ্ত থেকে অমনোযোগী হয়ে পড়ো আর এদিকে নেকড়ে বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে যায়। পুত্রগণ বলল, আমরা সকলেই সাহসী শক্তিশালী যুবক, আমাদের একজনও যদি ইউসুফের সাথে থাকে তবে নেকড়ে কেন বড় বাঘেরও কোন শক্তি নেই, ইউসুফের কোন ক্ষতি করবে? আপনি এ বিষয়ে একেবারে নিশ্চিন্ত থাকুন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এর নিরাপত্তা প্রদান করার পরও হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাজি হচ্ছিলেন না। কিন্তু তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলিয়ে এরূপ বাধ্য করেছিল যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বনে যাবার জন্য আগ্রহী এবং পিতার কাছে অনুমতি চাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার নিরুপায় হয়ে একদিনের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের সাথে যাবার জন্য অনুমতি প্রদান করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোসল করিয়ে উত্তম পোশাকে সুগন্ধি মাখিয়ে আনার আদেশ দিলেন। নয়নের পুটলি ইউসুফকে উত্তম পোশাকে সজ্জিত করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নিকটে আনা হলো। তিনি বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে অশ্রু নয়নে ভাইদের সঙ্গে বিদায় দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাওয়ার সময় পিতা পুত্রগণকে সাবধান করে বললেন, বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাই ইয়াহুদকে বললেন, দেখ, তুমি সকলের বড়, তোমার ছোট ভাইকে তোমারই হেফাজতে দিলাম, দেখাশোনার ভার তোমার উপর রইল, তার যেন কোনো অসুবিধে না হয় সেদিকে খেয়াল রাখবে। প্রকৃতির অজানা নয় নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাবাও তাকিয়ে রইলেন তাদের দিকে। বাবার তাকানোর সীমানার মধ্যে হযরত ইউসুফকে আদর যত্ন দেখিয়ে মধুর আলাপ সহকারে এগিয়ে চলল। পিতার চোখের আড়াল হতে না হতে তাদের হিংস্রতা শুরু করল।
কেহ চট, কেহ থাপ্পড়, কেহ ইউসুফের নরম কোমল শরীরে কিল ঘুষি মারতে শুরু করল। তারা পৈশাচিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, কিরে তোকে যে এক একটি নক্ষত্র সেজদা করছে তারা কোথায়? কোমল প্রাণ কিশোরী ইউসুফ ভাইদের এই পরিবর্তনের দিশেহারা হয়ে পড়লেন। মরুভূমিতে শত্রুদের হাতে নাজেহাল অবস্থায় অসহায়ের মতে চেয়ে রইল। দুনিয়ার কোন মানুষের সাহায্য না চেয়ে মনে মনে আল্লাহ পাককে স্মরণ করতে লাগলেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু তাদের মনে বিন্দুমাত্র দয়া জাগ্রত হল না। এভাবে মারতে মারতে তারা ইউসুফকে বহু দূরে নিয়ে গেল। যেতে যেতে পথিমধ্যে একটা পুরাতন অন্ধকার কূপ দেখতে পেল। পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ইউসুফকে পরিত্যক্ত একটি কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য ইউসুফকে নিয়ে গেল। এক গাছি শক্ত দড়ি দিয়ে ইউসুফের কোমরকে বেঁধে গভীর তলদেশে নামিয়ে দিতে লাগল। হায় হায়, ওরা কি পাশবিক নরাধম পশুর মতো ভাইয়ের সাথে আচরণ করতে লাগল। কি করুণ বেদনাদায়ক দৃশ্য, যে ইউসুফ আজ পর্যন্ত একদিনও রুদ্রের তাপ সহ্য করেনি। পৃথিবীতে জন্ম লাভের পর যিনি কোন দিন আদর সোহাগ থেকে বঞ্চিত হননি, যিনি সব সময় পিতার নয়নের মণিহারে তার পরম স্নেহের আশ্রয়ে জীবন যাপন করেছেন, সেই ইউসুফই আজ ভাইদের কাছে করুণ বেদনার সুরে কান্নাকাটি করছে, কিন্তু কেহই শুনল না সেই কান্নার ধ্বনি। শেষ পর্যন্ত বড় ভাই ইয়াহুদের দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে বলতে লাগলো, পিতা আমাকে আপনার হাতে সোপর্দ করে দিয়েছিলেন, এবার আপনি আমাকে এদের হাত থেকে বাঁচান। ইয়াহুদের মন একটু নরম হলেও অন্যান্য ভাইদের তিরস্কার আর বকুনির সম্মুখীন হতে হবে বিধায় তিনিও ইউসুফের কথা কর্ণপাত করেননি। ফলে সকলে মিলে তাকে কূপের মধ্যে ঝুলিয়ে নামিয়ে দিতে লাগল। ইউসুফ তখনও কূপের তলদেশে পৌঁছেনি। এমন সময় তার ভাই শামুন নিষ্ঠুর হৃদয়হীনের মতো ঝুলন্ত দড়ি কেটে দিয়ে তাকে নিচে ফেলে দিল। আর মনে মনে ইচ্ছে ছিল ইউসুফ হয়তো আঘাত পেয়ে শেষ হয়ে যাবে, অথবা বরকন আঘাত পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। কূপে ফেলে দিয়ে সেখান থেকে তারা চলে গেল অন্য একটি জায়গায়। সেখানে বসে বসে তারা চিন্তা পরামর্শ যুক্তি করতে লাগলো, বাবার কাছে গিয়ে কি বলা হবে। সর্বশেষ নানা পরামর্শের পর স্থির হলো যে একটি ছাগলের বাচ্চা জবাই করে তার রক্ত ইউসুফের জামায় লাগানো হবে। সেই রক্তাক্ত জামা নিয়ে পিতাকে বলা হবে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। পরামর্শ মোতাবেক কাজ করা হলো। অতঃপর রক্তাক্ত জামা নিয়ে সকলে মিথ্যা কান্না করতে করতে গিয়ে বলল, হে আমাদের বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমরা বনের ভিতর এদিক সেদিক ছড়িয়ে পড়েছিলাম। ইউসুফকে একা ছেড়ে যাওয়াতে তাকে একটা ভাগে আক্রমণ করে খেয়ে ফেলেছে। এই দেখুন তার রক্তাক্ত জামা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রদের সংবাদ শুনে দুঃখের শোকে তিনি অস্থির হয়ে পড়লেন। সবুজ এই সুন্দর পৃথিবীটা তার কাছে অন্ধকার হতে লাগল। অনেক কান্নাকাটির পর ইউসুফের রক্তাক্ত জামার হাতে নিয়ে ওলটপালট করে দেখতে লাগলেন, কিন্তু এই ভেবে আশ্চর্য হলেন যে ওই জামাতে মানুষের রক্তের গন্ধ পেলেন না। এমনকি ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, অথচ তার জামার কোথাও একটু ছেঁড়া ফাড়া নেই। পুত্রগণ এই প্রশ্নের উত্তরে নানা ধরনের যুক্তি দাঁড় করেছিল, কিন্তু বিশ্বাসযোগ্য যুক্তিসম্পন্ন কোন উত্তর দিতে সক্ষম হল না। তবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন বিধায় তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই ইউসুফ বেঁচে আছে, তবে কোথায় কিভাবে বেঁচে আছে সেই ব্যাপারে নিশ্চিত না হতে পেরে গভীর কান্নাকাটি এবং চিন্তামগ্ন থাকতেন। পরিশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যা বলছো আমি সে সম্পর্কে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি এবং আল্লাহর উপরই ধৈর্য ধারণ করছি। এটা তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম এর নিকট এ সমস্ত খবর শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই কূপে নিক্ষেপ করা হয়েছিল সেটা ছিল ব্যবহারের অনুপযুক্ত, পরিত্যক্ত। কিন্তু আল্লাহর অপার দয়ায় হযরত ইউসুফকে সেই কূপে নিক্ষেপ করায় ব্যবহারের উপযুক্ত হয়ে গেল। কূপের পাশের জায়গাটি ছিল বিশ্রাম করার জন্য উপযুক্ত একটি জায়গা। 3 দিন অতিবাহিত হওয়ার পরে একটি ব্যবসায়ী কাফেলা মাদায়েন থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে মিশরের পথে যাত্রা করল।
ঘটনাক্রমে তারা পথ ভুলে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তার নিকটে এসে পৌঁছে। বিশ্রামের উপযোগী ছিল বিধায় কাফেলাটি স্থানে তাঁবু খাটল এবং একদিন বিশ্রাম করার ইচ্ছা পোষণ করল। কাফেলার প্রধান মালিক ইবনে জিগর তার গোলাম বাশারকে এই কূপ থেকে পানি নিয়ে আসার নির্দেশ দিলেন। নির্দেশ মোতাবেক পানি তোলার জন্য বালতিতে মোটা রশি বেঁধে কূপের মধ্যে বালতি নামিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে বালতি দেখে আল্লাহর রহমত মনে করে নিজে ওই বালতির উপর শক্ত করে বসে পড়লেন। লোকটি অত্যন্ত ভারী বোধ করে সাহায্যের জন্য অন্য লোক আনতে গেলেন। উভয় সজোরে বালতি টেনে উপরে আনতে গিয়ে দেখতে পেলে এক সুদর্শন যুবক বালতি রশি ধরে বালতির উপর বসা। তার অত্যন্ত আশ্চর্য হল এবং মোবারকবাদ জানালো আর বলতে লাগলো, এই যে এক পরম সুন্দর কিশোর বালক। বালকটির সৌন্দর্য আর লাবণ্য দেখে কাফেলার প্রধান মালিক বিন জিগর খুবই অবাক হলেন। তিনি জীবনে এত সুন্দর রূপ সমৃদ্ধ কোন মানুষকে দেখেননি। কেউ কেউ বলে উঠল, এ তো মানুষ নয়, ফেরেশতা। মানুষের রূপ কি এত সুন্দর হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে মানুষ বলে পরিচয় দিলেন। এ সময় তার ভাইয়েরা সেখানে উপস্থিত হয়ে কাফেলার লোকদেরকে বলতে লাগলো, এই ছেলেটি আমাদের ঘরের গোলাম। সে দুদিন পূর্বে কাজের ভয়ে ঘর থেকে পালিয়ে এসেছে। সম্ভবত বাঘের তাড়া খেয়ে সে এই কূপে লাফ দিয়েছে। এখন হয়তো আপনারা তাকে ফেরত দিবেন, নতুবা উপযুক্ত মূল্য দিয়ে তাকে ক্রয় করতে হবে। এ ধরনের গোলাম রেখে আমাদের কোন লাভ নেই। সত্য ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে শুরু করবেন, এমন সময় তার আপন ভাইয়েরা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় হুমকি দিতে লাগলো আর বলতে লাগলো, তুমি যদি সত্য কথা তাদেরকে বলে দাও তাহলে আমরা তোকে গহীন জঙ্গলে নিয়ে মেরে ফেলব। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে বলতে লাগলেন, আমি তাদের গোলাম, তারা আমাকে বিক্রয় করলেও করতে পারে। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামান্য পরিমাণ কিছু দিরহাম দিয়ে তারা ক্রয় করে নিয়ে গেল। মালিক ইবনে জিগর তাকে নিয়ে মিশরে পৌঁছে গেলেন এবং ঘোষণা দিলেন যে নির্ধারিত তারিখে নিজ বাড়িতে গোলামটি বিক্রি করা হবে, আর তার মূল্য হচ্ছে ইউসুফের ওজনের সমপরিমাণ স্বর্ণ মুদ্রা, ওজনের সমপরিমাণ কস্তুরী এবং ওজনের সমপরিমাণ রেশমি কাপড়। নির্দিষ্ট তারিখে জিগরের বাড়িতে মানুষের ভিড় জমে উঠল। ধনী ক্রেতাদেরকে তার বাড়ির মহলের অভ্যন্তরে নিয়ে গেল, বাকিদেরকে উঠোনে বসতে দিল। জিগর পূর্ব থেকেই হযরত ইউসুফকে সুন্দরভাবে সাজিয়ে স্বর্ণের টুপি পরিয়ে বিশাল বড় এক সিংহাসনে বসিয়ে রাখল। কিরে, তারা দেখা মাত্রই সকলেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ল। জিগরের নির্ধারিত মূল্যে সকলেই কিনতে চাওয়ায় জিগর এক মহা সমস্যায় পড়ে গেল। তিনি ইউসুফের দাম আরো বাড়িয়ে দিলেন, কিন্তু তাতেও সবাই কিনতে সম্মত হল। সর্বশেষ লটারি মাধ্যমে নির্বাচন করে একজনের কাছে বিক্রি করা হল, আর তিনি হলেন মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর। তিনি ইউসুফকে সঙ্গে করে নিয়ে গেলেন। পথিমধ্যে সকলের মুখে একটি মাত্র কথা, এ তো মানুষ নয় বরং ফেরেশতা। মানুষের এত সৌন্দর্য হতে পারে না। মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর হযরত ইউসুফকে নিয়ে তার স্ত্রী জুলেখাকে বললেন, আমাদের সন্তানাদি নেই। আমি ইউসুফ নামক এই কিশোর বালকটিকে খরিদ করে এনেছি। গোলাম হিসেবে খরিদ করলেও তাকে গোলাম ভেবো না। এত রূপ, এত সৌন্দর্য, উত্তম আচরণ, মিষ্টি ভাষী ছেলেটা গোলাম হতে পারে না। তুমি ইউসুফকে যত্ন সম্মান করবে। সম্ভবত আমরা তার দ্বারা ভবিষ্যতে আমরা অনেক উপকৃত হতে পারব এবং তাকে আমরা পুত্ররূপে গ্রহণ করব। কিন্তু এই জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবনে মা হিসেবে না থেকে ভয়ঙ্কর এক ঈমান বিধ্বংসী ফিতনায় রূপ নিল। হযরত ইউসুফের যৌবনকালীন সময়ে জুলেখার ঘরে আশ্রয়, সেখান থেকে অবৈধ কামনা বাসনার প্রস্তাব, আর সেই ঘটনা থেকেই প্রমাণিত হয় বিস্ময়কর চরিত্রের অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম। অপরদিকে তখনকার সময়ে জুলাইখা ছিল পৃথিবীর একমাত্র রূপের অধিকারিণী মহিলা। তার মতো সুন্দরী রূপবতী রমণী পৃথিবীর কোথায় ছিল না। শুধুমাত্র রূপবতী ছিল না, বরং জ্ঞানে গুণে বিদ্যা বুদ্ধিতে ছিল অতুলনীয়।
পূর্ণিমার চাঁদের মতো তার মুখ, কাঁচা সোনার মতো তার গায়ের রং, মুক্তার মতো সুন্দর সাদা তার হাত, মুখে মিষ্টি মধুর হাসি, আর অপরূপ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল তার গোটা শরীর থেকে। এত সুন্দর জুলেখা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় ফেরেশতার মতো যুবক ইউসুফের। তার অপরূপ রূপ দেখাতে এমনভাবে আশ্চর্য হয়ে পড়েন যে তার দিকে আর চোখ নামাতে পারতেছেন না। আর জুলেখার মনে সব সময় একটি প্রশ্ন আকুপাকু খাচ্ছে, এই সুন্দর যুবক কি কোন জিন নাকি ফেরেশতা? এত সুন্দর রূপ তাতে কোন মানুষের হতে পারে না। আর যদি তিনি মানুষই হন তাহলে তো তাকে অবশ্যই জীবনের সাথে হিসেবে পেতে হবে। এই প্রতিজ্ঞা করতে লাগলেন জুলেখা মনে মনে। দিন দিন জুলেখার ঘরে থেকে ইউসুফ বড় হচ্ছে। বয়স বৃদ্ধির সাথে সাথে ইউসুফের দৈহিক সৌন্দর্যের শতগুণে বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে তার প্রতি জুলাইখার আকর্ষণ বাড়তে থাকে। তার অপরূপ রূপে মুগ্ধ হয়ে বিবি জুলাইখা তাকে নিজের স্বামী হিসেবে লাভ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। ইউসুফের দ্বারা নিজের খেদমত করানোর পরিবর্তে নিজেই ইউসুফের খেদমত করতে শুরু করল। আর তখনই ইউসুফের রূপের পিপাসায় মনের গোপন কথা আর চেপে রাখতে পারলেন না। ইউসুফের প্রতি জুলেখার অতিরিক্ত খেদমত দেখেও আজিজ মেছের কখনো সন্দেহের চোখে দেখেন না। কারণ আজিজের মিশার আগেই বলে দিয়েছিল জুলেখাকে, একে আমরা দাস হিসেবে প্রতিপালন করব না, বরং সন্তান হিসেবে লালন পালন করব। অতএব তুমি একে অত্যন্ত স্নেহ ও আদর যত্ন করবে। কিন্তু জুলেখার সেবা যত্নের অতিরিক্ত বাড়াবাড়ি ইউসুফের মোটেই পছন্দ হতো না, তথাপিও এইসব সেবা যত্নের অত্যাচার মুখ বুজে সহ্য করে যেতেন। তবে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে প্রয়োজন অতিরিক্ত কোন কথাই বলতেন না, হাসি ঠাট্টা তো দূরের কথা। কিন্তু জুলেখা সব সময় কথাবার্তা ও আচার ব্যবহার দ্বারা ইউসুফকে এটা বোঝাতে চায় যে সে তার প্রেমে উন্মাদ। যুবক ইউসুফ তা বুঝেন না এমন নয়, কিন্তু তিনি এসব বুঝেও না বুঝার ভান করে চলতেন। ইউসুফের তার প্রতি লোভ না দেখে জুলেখার মনের জ্বালা আরো বেড়ে যেতে লাগল। জুলেখা প্রথমে ভেবেছিল তার ভুবন মাখা সৌন্দর্য আকর্ষণ দেখে আর যৌবনের তাড়নায় ইউসুফ আপনা আপনি তার কাছে ধরা দিবে। কিন্তু জুলেখার এই ধারণা যখন আস্তে আস্তে ধোঁয়াশা প্রমাণিত হতে লাগল, তখন জুলেখা নিজেই মুখ ফুটে ইউসুফকে তার প্রতি আকৃষ্ট করতে ব্যর্থ চেষ্টা চালালো। তখন তিনি ইউসুফের সামনে নানা রূপ ভাবভঙ্গি প্রেমালাপ আচার ভঙ্গির দ্বারা তার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হলেন। তখন নারীদের স্বাভাবিক লজ্জা ভেঙে সে ইউসুফের নিকট সুস্পষ্টভাবে নিজের মনের বাসনা প্রকাশ করল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, আপনি আমার মায়ের সমান এমন পাপের কথা কিভাবে আপনি উচ্চারণ করলেন? আপনি আমার গর্ভধারিণী মা না হলেও মায়ের কাছাকাছি, সুতরাং এমন পাপের কথা মেহেরবানি করে আমার কাছে বলবেন না। এরূপ পাপ প্রস্তাবে সম্মত হওয়া কিছুতেই আমার পক্ষে সম্ভব নয়। এমন হতাশাজনক কথা শুনে জুলেখা একদিকে যেমন অপমানিত বোধ করল, অপরদিকে তার কামনা বাসনার আগুন শতগুণে বৃদ্ধি পেয়ে সেই তীব্রভাবে পুড়তে লাগল। সেখান থেকে ব্যর্থ হয়ে জুলেখা তার বাড়ির পাশের এক বৃদ্ধ মহিলার পরামর্শ নিয়ে 7টি রুম তৈরি করল। প্রথম থেকে 7ম পর্যন্ত প্রত্যেকটি রুমে মহামূল্যবান আসবাবপত্র সাজানো হলো, নানাবিধ কোমল পানীয় উত্তেজনাকর পানীয় ব্যবস্থা করা হলো। দেয়ালে দেয়ালে যৌন আবেদনমূলক উলঙ্গ চিত্র আঁকা হলো। এমনভাবে রুমগুলোকে সাজানো হলো যেন সেখানে গেলেই অবৈধ কামনা বাসনা স্বাভাবিকভাবে জাগ্রত হয়। অতঃপর জুলেখা হযরত ইউসুফকে সাথে দিয়ে সেই বিলাসভবনে প্রবেশ করার পরে 7টি রুমের সবগুলো দরজায় তালে লাগিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দেয়ালে মেঝে সাধের নিচে দরজা জানালায় প্রত্যেকটি পর্দায় ও স্থানে স্থানে তাদের দুজনের অর্ধ উলঙ্গ ছবিও আঁকা রয়েছে। ছবিতে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছেন। উভয়কে বুকের সাথে চেপে ধরে পরস্পরে চুম্বন করছে। চারদিক থেকে মনোমুগ্ধকর সুগন্ধি নাকে প্রবেশ করে মন প্রাণ আকুল করে তুলছে। ইউসুফ ডানে ভাইয়ের সামনে পিছনে নিচে উপরে যেদিকে তাকায় সেদিকে ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার অর্ধ উলঙ্গ ছবি দেখতে পান। জুলেখা ইউসুফকে নিয়ে পালঙ্কের উপর বসে পড়ল। মাথা ভরা লজ্জা পায়ে ফেলে দিয়ে নিজ দেহের কাপড় উন্মোচন করে ইউসুফকে ধরে নিজের দিকে আকর্ষণ করতে চেষ্টা করল।
কিন্তু ইউসুফ মনে মনে প্রতিজ্ঞা করলেন তাকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তবুও তিনি কিছুতেই এই অবৈধ পাপ কাজে লিপ্ত হবেন না। তখন জুলেখা বলতে লাগল, আমি যে তোমারই জন্য আমার জীবনের যাবতীয় সুখ শান্তি আর বিসর্জন দিয়ে কেবল তোমার মুখের দিকে চেয়ে আছি আর দিন রাত তোমার ওই মোহনীয় কামনীয় ছবি ধ্যান করছি। একবার তোমার ওই চাঁদের মুখখানা দিয়ে আমার দিকে তাকাও, একটিবার তোমার হাতের দ্বারা আমাকে তোমার বুকের সাথে চেপে ধর। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন মতেই রাজি হচ্ছিলেন না। তিনি বললেন, আমি কিভাবে আমার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করে তার বিবাহিত স্ত্রীর সাথে এই কাজ করি, যিনি আমাকে বিশ্বাস করে এত সুন্দর আরাম আয়েশের ব্যবস্থা করেছেন। সুতরাং আমার দ্বারা কোশমিনকালেও এই ঘৃণিত কাজ করা সম্ভব নয়। আপনি আমায় ছেড়ে দিন। জুলাইখা একটু পরে একটি মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই পাথরখণ্ডকে ঢেকে রাখলেন? উত্তরে জুলাইখা বলল, এটা আমার একমাত্র উপাস্য দেবতা, যাকে আমি সেজদা করি। সে তোমার আমার মিলন দৃশ্য প্রত্যক্ষ করলে আমি তার নিকট লজ্জিত হব, এজন্যই আমি তাকে ঢেকে রাখলাম। একথা শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, তুমি সামান্য জড় পদার্থের সামনে পাপ কাজে লিপ্ত হতে লজ্জা পাচ্ছ, তাহলে আমি কিভাবে আমার আল্লাহ তাআলার নিকট এই পাপকার্য নিয়ে তার সামনে হাজির হব? এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্ধ দরজার দিকে এগিয়ে গেলেন। সাথে সাথে এক এক করে 6টি দরজা খুলে গেল। সপ্তম দরজার কাছাকাছি আসতেই জুলেখা ইউসুফ এর জামা ধরে টান দিল। তাতে জামার পিছনের কিছু অংশ ছিঁড়ে যায়। আল্লাহর কি মহিমা! ঠিক ওই মুহূর্তে আজিজ এ মিশর সেখানে উপস্থিত হয়। উপায়ের এই অবস্থা দেখে বললেন, হে জুলাইখা, ব্যাপার কি বলতো শুনি। জুলেখা অনেক বুদ্ধিমতী। সে বলল, তুমি কি দুশ্চরিত্র গোলাম কিনে এনে তার এতদিন গুণের প্রশংসা করছো, অথচ আজ তার গুণ ও চরিত্রের তুমি পুরোপুরি পরিচয় পেয়েছ? জানো আজ সে আমার সাথে কি করতে চেয়েছিল? আমার সম্মানের হানি ও সতীত্ব নষ্ট করার উদ্দেশ্যে সে হঠাৎ আমার ঘরে প্রবেশ করে আমার উপরে তার কামনা বাসনার চরম উত্তেজনাকর মুহূর্ত খাটাতে চেয়েছিল। সামান্য একটি কীর্তদাস হয়ে সে বাদশার স্ত্রীর সাথে এরূপ আচরণে লিপ্ত হয়। সে কত বড় অপরাধী চিন্তা করে দেখো। তাকে কঠোর শাস্তি প্রদান কর, নতুবা এখনই তাকে জেলে কারাগারে প্রবেশ করাও। বাদশা রেগে এবং ক্ষোভে ফেটে পড়ার উপক্রম আর বললেন, তাই নাকি? তাহলে কি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম? এর চাইতে আর চরম বিশ্বাসঘাতকতা কি হতে পারে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা আমার বিরুদ্ধে যা বলেছে তা প্রতিহিংসামূলক এবং সবই মিথ্যা। কিন্তু কে শোনে কার কথা? আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আচ্ছা তুমি যে সত্য কথা বলছো তা প্রমাণ করে দেখাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, পাশের ঘরে একটি শিশু সাক্ষী আছে। বাদশা বললেন, তুমি কি আমার সাথে তামাশা করছো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি আমার মুনিব, আপনার সাথে তামাশা করার দুর্দান্ত সাহস আমার নেই। মেহেরবানি করে আপনি ওই শিশুর কাছে জিজ্ঞেস করেই দেখুন না। হযরত ইউসুফের জোট প্রদান করার পরে বাদশা ওই শিশুর কাছে গিয়ে বললেন, তুমি কি এই ঘটনা সম্পর্কে কিছু জানো? শিশুটি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে উঠল, আপনি পরীক্ষা করে দেখুন, ইউসুফের জামা সামনের অংশ নাকি পিছনের অংশ ছিঁড়ে গেছে। যদি সামনের অংশ ছেঁড়া থাকে তাহলে ইউসুফ অপরাধী, আর যদি পিছনের অংশ ছেঁড়া থাকে তাহলে জুলাইখা অপরাধী। ফলে দেখা গেল জামার পিছনের অংশ ছেঁড়া, অতএব জুলাইখাই অপরাধী। এই অবস্থা দেখে বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তোমার প্রতি আমি যে ভুল ধারণা পোষণ করেছিলাম সেজন্য আমি দুঃখিত। তুমি বিষয়টি মনে রেখো না, বরং ভুলে যেতে চেষ্টা কর। এবং জুলাইখা তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কিছুদিন যাওয়ার পরে জুলেখার মনে কামনা বাসনা আবার উদ্দীপ্ত হল। সে আবার ইউসুফের কাছে বিভিন্ন ধরনের প্রেম আলাপ করতে শুরু করল, কিন্তু হযরত ইউসুফ তার দিকে মোটেও রাজি হননি।
এক সময় হযরত ইউসুফ আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি আপনাকে ভয় করি। জুলেখা আমার কাছে যা আশা করে তা পূরণ করা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। হে আল্লাহ, তারা যেই পথে আমাকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে হাজার গুণে প্রিয়। তুমি যদি নারীদের এই ছলনা থেকে আমাকে রক্ষা না করো তাহলে আমি কিভাবে রক্ষা পাব? অপরদিকে জুলাইখা সেই মনে মনে ভাবতে লাগলো, সে যদি আমার কাছে থাকে তাহলে দিন দিন আমি তার প্রেমে আসক্ত হয়ে যাব, আর সেই কষ্ট আমাকে নির্বে সহ্য করতে হবে। অতএব তাকে একটি আবদ্ধ জায়গায় নিয়ে যাওয়া দরকার, যাতে সে আমার চোখের সামনে না পড়ে। জুলাইখা তখন আজিজে মিশরের কাছে নিবেদন করল, দিন দিন এই রাজমহলে বিভিন্ন রমণীবৃন্দরা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তাতেও অদূর ভবিষ্যতে কোন একটা অঘটন ঘটে যেতে পারে। অতএব আপনি তাকে কারাবন্দী করে রাখেন। জুলেখার কথা মতো হযরত ইউসুফকে জেল বন্দী করে রাখা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকা অবস্থায় দুইজন যুবক জেলবন্দী ভিন্ন ধরনের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তা তাদের জানা ছিল না। ফলে তারা হযরত ইউসুফের কাছে সবিস্তারে বললেন। একজন বলল, আমি কতগুলো আঙ্গুর ফল নিংড়ে রস বের করে পেয়ালায় ভর্তি করতে দেখেছি। অপরজন বলল, আমি দেখেছি এক ঝুড়ি রুটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় কতগুলো পাখি এসে আমার মাথার ঝুড়ি থেকে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। উভয়ের স্বপ্ন শুনে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আগামীকালকে দিব। পরের দিন তারা আসলে হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম জনকে বললেন, যিনি আঙ্গুর নিং দিয়ে রস বের করে বেলায় ভর্তি করার স্বপ্ন দেখেছ, তার এই স্বপ্নের ব্যাখ্যা হলো তিনি পুনরায় চাকরিতে যোগদান করবেন এবং অধিক মর্যাদা লাভ করবে। আর যিনি মাথার ঝুড়ির রুটি পাখিতে খেতে দেখেছেন, সে মামলায় অপরাধী সাব্যস্ত হবে এবং তাকে ফাঁসিতে ঝুলানো হবে, আর তার মাথার মগজ পাখিরা ঠপরে ঠপরে খেতে থাকবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে দ্বিতীয়জন কাঁদতে লাগল, প্রথমজন আনন্দে শুকরিয়া আদায় করতে লাগলেন। আর যিনি জেল থেকে মুক্ত হবেন তার কাছে হযরত ইউসুফ একটি নিবেদন করেছিলেন, আপনি জেল মুক্ত হলে আমার ব্যাপারে বাদশার কাছে সুপারিশ করবেন, এবং তিনি তাতে সম্মতি জানান। কিন্তু তার এই ওয়াদার কথা তিনি একেবারে ভুলে গেলেন। ফলে এভাবে করে করে হযরত ইউসুফের জেলের মধ্যে 7টি বছর কেটে গেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মিশরের বাদশাহ এক আজীব স্বপ্নে দেখেন যে বাদশাহ নিজে নীল নদের পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নদীর পানির মধ্য থেকে 7টি মোটা তাজা গরু উঠে স্থল ভূমিতে উঠে ঘাস খাইতে লাগলো। পরক্ষণে সেখানেই 7টি দুর্বল গরু 7টি মোটা তাজা গরুকে খেয়ে ফেলে নিঃশেষ করে ফেলল। এমন স্বপ্ন দেখে বাদশাহ আশ্চর্য হলেন। সাথে সাথে ঘোষণা দিলেন রাজ্যের ভিতরে কি আছে যে স্বপ্নের ব্যাখ্যা দিবে। অনেকদিন খোঁজাখুঁজির পরেও স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো সমস্ত রাজ্যে কেউ নেই। হঠাৎ করে সেই দুজনের মধ্য থেকে কারামুক্ত ব্যক্তি বাদশার কাছে গিয়ে উপস্থাপন করল, জেলখানার মধ্যে এমন এক ব্যক্তি আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে নিয়ে আসতে পারি। হযরত ইউসুফের ভাগ্যাকাশে নতুন সূর্য উদয় হল। জেল থেকে মুক্ত হওয়ার পথ আস্তে আস্তে সুগম হতে লাগল। তারপরে ওই ব্যক্তি হযরত ইউসুফকে জেল থেকে নিয়ে এসে বাদশার সামনে উপস্থিত করলেন এবং বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আগামী 7 বছর দেশে অত্যন্ত ফলমূল শস্যাদি প্রচুর পরিমাণে জন্মাবে এবং তারপরের 7 বছর দেশে অত্যন্ত প্রচুর দুর্ভিক্ষ যাবে। অতএব আপনি আগামী 7 বছর প্রচুর পরিমাণ শস্যাদি ফলমূল চাষ করে তারপরের 7 বছরের জন্য গুদামজাত করে রাখবেন, যাতে করে পুরা দেশকে দুর্ভিক্ষের মুখোমুখি না হতে হয়। এরকম ব্যাখ্যা শুনে বাদশাহ অত্যন্ত খুশি হলেন এবং হযরত ইউসুফকে পুরো রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিযোগ দান করলেন। তার পরবর্তীতে ঠিকই দেখা গেল 7 বছর অত্যন্ত ফলমূল ভালো হলো এবং তারপরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে সারা দেশ থেকে লোকজন এসে বাদশার দরবারে ত্রাণ নিয়ে যেত। এভাবে করে করে হযরত ইউসুফের ভাইয়েরাও ত্রাণ নেওয়ার জন্য বাদশা দরবারে আসলেন। কিন্তু হযরত ইউসুফ যে এখানে আছে তা তার ভাইয়েরা জানে না। হযরত ইউসুফ তাদেরকে দেখার পরে বললেন,
আমি তোমাদের ভাই ইউসুফ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তখন তাদের মধ্য থেকে এক ভাই বলল, আমরা ভুল করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। হযরত ইউসুফ বললেন, আজকে তোমাদের উপরে আমার কোন অভিযোগ নেই, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। আজকে আমরা এখানেই শেষ করলাম। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।